তোমাদের দুজনকে বডিগার্ড হিসেবে আমার খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে দেখে মনে হয়েছে তোমরা সৎ, বিশ্বাসী এবং খুব ভালো ছেলে। বডিগার্ড আসলে আমার প্রয়োজন নেই, তবু তোমাদের দুজনকে আমি কেন রেখেছি সে ব্যাপারে তোমাদেরকে আমি দুটো কথা বলতে চাই। আমার একমাত্র কন্যা ফারিয়া, তার মা 6 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তারপর থেকে আমার মেয়েটি বড় একা। আমার এই যে বিশাল সম্পত্তি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছুর মালিক হচ্ছে আমার একমাত্র মেয়ে ফারিয়া। আমার ভয় হয় সম্পত্তির লোভে কেউ যদি আমার মেয়েকে মেরে ফেলে। আমার খুব ভয় হয় কোনো বাজে ছেলে যদি আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমি 6 মাস দেশের বাইরে থাকি, কখনো দেশে কখনো বিদেশে। আমার মেয়েকে নিয়ে আমার খুব টেনশন হয়। সব কিছু বিবেচনা করে আমি তোমাদেরকে রেখেছি আমার মেয়েকে পাহারা দেবার জন্যে। তোমরা পারবে না? স্যার, আপনি অলওয়েজ নিশ্চিন্তে থাকবেন স্যার। আমরা প্রয়োজনে নিজেদের জান দেব, রক্ত দেব। জি স্যার, আমরা জান দেব। খন্দকার, খন্দকার, শোনো, এদের দুজনকে থাকার জায়গা দেখিয়ে দাও, আর এদের যা কাপড় চোপড় লাগবে সেগুলো ব্যবস্থা করে দাও, ঠিক আছে? তোমরা যাও। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হলো আপনাদের থাকার রুম। আপনারা ফ্রেশ হয়ে নিন, অন্য সব ব্যবস্থা আমি করছি। দাদা, ও দাদা, আমি কিন্তু পাগল হয়ে যেতেছি দাদা। একটা বিষয় চিন্তা করছেন দাদা? কি? মানে জীবনে সৎভাবে পাইছে থাকার কিন্তু একটা মূল্য আছে। তা না হলে এইভাবে এইরকম একটা আলিশান চাকরি, কি সুন্দর থাকার জায়গা, বাড়ি ঘর, মানে হুলস্থুল ব্যাপার। আমার তো কি ভালো লাগতেছে দাদা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দাদা। আমি তো চিন্তা করতেছি অন্য কথা। আবার কি চিন্তা করতেছে? যত তাড়াতাড়ি চাকরিটা পেলাম তত তাড়াতাড়ি আবার চাকরিটা না যায়। কোন কি দাদা, কেন চাকরি যাবো কেন? ওই মেয়ের জন্য আমাদের বডিগার্ড রাখছে। হ্যাঁ, মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে চাকরি তো শেষ। ও খোদা, এটা তো চিন্তা করি নাই। তাইলে শোনেন দাদা, তাইলে যেভাবেই হোক, মনে করেন এই যে মাইয়া ফারিয়ার কথাগুলো না, এই ফারিয়ার বিয়েটা মানে যেভাবে হোক তার মানে থামাইতে হবে আর কি। যদি না হয় সেজন্য একটা... না দাদা, এটাও ঠিক হবে না। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, আল্লাহর হাতের জিনিস আমরা ঠেকাতে পারবো না। আমরা আর একটা কাজ করতে পারি দাদা। কি দাদা? আমরা যে কাজটা পাইছি সেটা যদি সততার সঙ্গে করি, এটা একটা মূল্য আছে। ফারিয়ার বিয়ে হয়ে গেল অসুবিধা নাই। আমাদের সততা, আমাদের কাজ দেখে স্যারও তো তার জন্য আমাদের নিয়োগ দিতে পারে। হ্যাঁ, পারে না? হ্যাঁ, সবসময় সততার সঙ্গে কাজ করবো, ঠিক আছে? ঠিক আছে দাদা। তাহলে আমি একটু হাত মুখ দিয়ে নিই, ঠিক আছে? ঠিক আছে, আপনার নাম, তারপর আমি দিতেছি। ওরে আল্লাহ রে।